বিএনপির নেতা সালাউদ্দিন সাহেব হেফাজতে ইসলামের একটা প্রোগ্রামে গিয়ে বললেন যে জাতিসংঘের যে অফিসটা আছে ডক্টর ইউনূস যেটার অনুমতি দিয়েছেন সেটার অনুমতি দেওয়ার অধিকার নাকি ডক্টর ইউনূস সরকারের নাই। আসলে বিএনপি এটা মন থেকে বলে না, শুধু উপরে উপরে বলে। যদি তারা মন থেকেই বলতো তাহলে তাদেরকে বলেন যে ইতিপূর্বে যখন ডক্টর ইউনূস চট্টগ্রাম বন্দরকে বিদেশি কোম্পানির কাছে দিতে চাইছিল তখন তো আপনারা টকশোতে কান্নাকাটি করেছিলেন, বিভিন্ন আন্দোলন শুরু করে দিয়েছিলেন, সব জায়গায় চিল্লাচিল্লি করতে শুরু করেছিলেন। তাহলে জাতিসংঘের যে অফিসের চুক্তিটা হলো সেটার বিরুদ্ধে আপনারা মাঠে নামেন না কেন? সেরকম কথা কেন বলেন না? আসলে এরা কি করে, বিভিন্ন দেখবেন কয়েকদিন পর পর বিভিন্ন উলামায়ে কেরামদের প্রোগ্রামে যায়। তো দেখবেন উলামায়ে কেরামদের প্রোগ্রামে গিয়ে কিছু সিম্পিতিমূলক কথাবার্তা বলে, যেখানে বোঝায় যে আমরা আপনাদের পিছনে আছি বা আমরা আপনাদের সাথে আছি। তো আপনারা কি করেন? আপনারা জাতিসংঘের বিরুদ্ধে মাঠে নেমে যান। অথচ তারা দেখবেন বসে থাকবে, তারা কিন্তু নামবে না। তারা যদি মন থেকেই বলে যে এই সরকারের অধিকার নেই, তাহলে আপনারা চট্টগ্রাম বন্দরের মতো আন্দোলন শুরু করে দেন। তখন যেরকম আন্দোলন করছিলেন টকশোতে, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে কান্নাকাটি করছিলেন, তো এখন ওরকম করেন। এটা করবে না। এরা কি করবে? আলেমদেরকে পিছন থেকে সুর সরিয়ে দিবে যে তোমরা মাঠে নেমে যাও। আর এর মাধ্যমে কি হবে? আলেমরা বর্তমানে যে একটা ঐক্য সৃষ্টি করতে চাইতেছিলেন নির্বাচন নিয়ে, বা সকলে একটা নির্বাচন নিয়ে চিন্তা ভাবনা করতেছিল, এটার থেকে মনোযোগ সরিয়ে দিবে। এটার থেকে মনোযোগ সরিয়ে দিয়ে তারা মাঠটা দখল করে নেবে এবং নির্বাচনে তারা দেখা গেছে বিশাল একটা জয় লাভ করবে। এটাই তাদের মূল লক্ষ্য, যে আলেমদের অন্য কাজে নিযুক্ত করে দিয়ে বা বিজয় করে দিয়ে আমরা আমাদের ফায়দা লুটে নেব। এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। আলেমদের উচিত হবে যে বর্তমানে এই সমস্ত বাম বা এই সমস্ত যারা আছে তাদের ফাঁদের পা না দেওয়া, বরং নির্বাচনকে টার্গেট করা। বেশি থেকে বেশি 6 মাস বা 8 মাস নির্বাচনে বাকি আছে, নির্বাচনকে টার্গেট করে পরবর্তীতে আপনারা যথাসম্ভব ক্ষমতায় যদি আসতে চান বা ক্ষমতায় আসেন, তাহলে পরবর্তীতে আপনার জাতিসংঘের সাথে চুক্তিটা বাতিল করে দিবেন। অন্যথায় আপনারা যদি বড় সংখ্যক একটা সিট আনতে পারেন বা ভোটের একটা অংশ অর্জন করতে পারেন, তখন আপনার সরকারের উপর চাপ দিয়ে, যারা ক্ষমতায় থাকবে তাদের উপর চাপ দিয়ে এই চুক্তি ইচ্ছা করলে বাতিল করাইতে বাধ্য করতে পারেন। এটাই আপনাদের মূল টার্গেট হওয়া উচিত আমি মনে করি।